শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। বোঝা যাচ্ছে যে তিনি আবার রাজনীতিতে ফিরবেন। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় চলতেছে আলোচনা সমালোচনার ঝড়। তাহলে কি সত্যিই আবার শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসছেন? কিন্তু কিভাবে, কেন, কার মাধ্যমে এই দেশে তিনি আবার ফিরে আসবেন? তিনি তো এই দেশ থেকে পালিয়ে চলে গেছেন 2024 সালের 5ই আগস্ট, যখন জুলাই আগস্টে তিনি নির্মম নির্যাতন করেছেন এই ছাত্র আন্দোলনের উপরে, এই ছাত্র জনতার উপরে গণহত্যা চালিয়েছেন। তারপরে উনি 5ই আগস্টের দিন উনি ওনার দল বল সব সহ পালিয়ে চলে গেছেন। এখন আবার এইটা কিসের ইঙ্গিত দিচ্ছেন তিনি? আমরা একটু জানতে চাই। এই বিষয়ে বিবিসি একটা প্রতিবেদন দিয়েছে, কি বলছে একটু শুনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া ভারতে আশ্রয় নেওয়ার প্রায় 4 মাস পরে বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল যোগ দিয়েছেন এবং আগামী 8ই ডিসেম্বর তিনি লন্ডনে আরও একটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করেন। বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। সবাই তো পলাতক। এর আগে ইউরোপের 2টি দেশে একইভাবে বক্তব্য দিয়েছিলেন তিনি। এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করেন বিএনপি। মূলত 5ই আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও সেগুলো সত্যি কথোপকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে সেই রেকর্ডগুলো তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে। কিন্তু ওই সব ফাঁস হওয়া কল রেকর্ডগুলো বাদ দিলে শেখ হাসিনা এবারই জনসম্মুখে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে। তার এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমান যে ধরনের টানাপোড়েনমূলক সম্পর্ক চলছে, এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিকে অনেকেই মনে করছেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে ফিরছেন। যদিও আওয়ামী লীগের নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তারা নতুন করে ফিরে আসার কিছুই নাই। নিউ ইয়র্কে শেখ হাসিনা তার বক্তব্যে যেসব দাবি করেছেন সেসবের অন্যতম ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনিও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল ইত্যাদি। শেখ হাসিনা যা যা বলেছেন তা দেশের স্বার্থে বলেছেন। উল্লেখ করে মিস্টার চৌধুরী আরও বলেন, দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে। দেশকে, দেশের মানুষকে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব, কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সঙ্গে জড়িত। এদিকে আজ বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য, বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করে হাইকোর্ট। যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদেশের সমালোচনা করেন মিস্টার চৌধুরী, বলেছেন এটি বাক স্বাধীনতা হরণ। তিনি বলেছেন জন্ম লগ্ন থেকেই আওয়ামী লীগ এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে। দেখেন, প্রাচ্যের দল, প্রাচীন দল, ঐতিহাসিক দল, স্বাধীনতার দল, চেতনার দল, মুক্তিযুদ্ধের দল, আরো কত কি আছে জানো এইভাবে তকমা। এত ডিমান্ডফুল একটা দল, সেই দল পালিয়ে চলে যায় এই দেশের মানুষকে ছেড়ে, তার নেতাকর্মী ছেড়ে, তার এমপি মন্ত্রী, তার কত পাক পেয়াদা, কত কিছু ছেড়ে এসে চলে গেল এই বাংলাদেশ ছেড়ে। এইটা আমার মাথায় কাজ করে না বন্ধুরা। আপনাদের মাথায় কাজ করলে অবশ্যই আপনারা মন্তব্য করতে পারেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।